সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা এমবিএ বা ইএমবিএ করতে যাচ্ছেন এই জুন জুলাইয়ে ইনটেকে, তাদের জন্য এই ভিডিওটি। পরীক্ষা পদ্ধতি কি যারা জানেন না, পরীক্ষা কোন কোন বিষয় হয় এবং কত মার্কসের, এইটা ডিটেলে একদম বৃত্তান্ত আপনাদের বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমাদের একটা নতুন কোর্স শুরু হতে যাচ্ছে ঈদের পর থেকে। এবং এখন হচ্ছে একটা মোটামুটি ভালো লেভেলের ডিসকাউন্ট আছে। এই কোর্সে আপনি জয়েন হলে বর্তমান যে চলমান কোর্সটা, এটার হচ্ছে লাইভ ক্লাসগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন আপনি। আমাদের সাথে এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে পারবেন। এবং অনেকে বলছে মানে যে জানেন যে একটু লেট হচ্ছে ঢাবির পরীক্ষাটা, কারণ হচ্ছে এখন কিন্তু ট্রাই সেমিস্টার, বছরে ৩টা সেমিস্টার। দ্বিতীয় সেমিস্টারটা মাত্র শুরু হলো। তার মানে জুনে সার্কুলার দেবে, জুলাই পরীক্ষা হবে এবং হচ্ছে জুলাইয়ের লাস্ট বা আগস্ট থেকে আপনার হচ্ছে সেমিস্টার শুরু হবে। তো আমাদের যারা কোর্সে জয়েন হবে, আপনাদের কোনো কিছু কিনা লাগবে না, সকল কিছু আমরা পিডিএফ আকারে দিব। প্লাস আমাদের কোর্সে যারা এই পর্যন্ত চান্স পেয়েছে, মোটামুটি প্রায় ১০০ প্লাস চান্স পেয়েছে গত পরীক্ষা এবং তার আগের পরীক্ষাও। আমাদের যদি হচ্ছে সাকসেস রেটটা দেখেন ৯০ থেকে ৯৫%। আপনি যদি এফোর্ট দেন তাহলে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন। আমাদের দেখায়া দেওয়া যেগুলো আছে এগুলা হচ্ছে পড়লেই মোটামুটি হয়ে যাবে। এবং আমি কোর্সটা এইভাবে সাজাই যে হচ্ছে যারা মোটামুটি চাকরি করে, তারা অনেক ব্যস্ত, তাদের পড়াশোনার তো সময় নাই। ওইভাবে আমি কোর্সটা মাথায় রেখে সাজাই। যে জায়গা থেকে প্রশ্ন আসে যেগুলো গুরুত্বপূর্ণ, ওগুলা মানে বেসিকটা কভার আপ করে ওগুলাতে আমি হচ্ছে ধরে। তো যারা একটা গোছানো প্রস্তুতি নিতে চাচ্ছেন, আমাদের কোর্সে জয়েন হতে পারেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, যে যোগাযোগ করতে পারেন। এখন হচ্ছে একটা ঈদ ডিসকাউন্ট চলতেছে, যে হচ্ছে এটার জন্য যোগাযোগ করতে পারেন। এখন ভিডিওতে চলে যাওয়া যাক। যেকোনো হচ্ছে আপনার পরীক্ষা দেওয়ার আগে আপনার হচ্ছে অবশ্যই নাম্বার প্যাটার্নটা জানতে হবে, ঠিক আছে? যে হচ্ছে কত মার্কে কি কি পরীক্ষা হয়। এইটা যদি হচ্ছে আপনি জানতে পারেন, তাহলে হচ্ছে আপনার পড়াশোনা হাফ মানে হচ্ছে কমপ্লিট। আর যদি হচ্ছে কেউ এই নাম্বার পদ্ধতিটাই না জানেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার পড়াশোনা ডাবল হয়ে যায়। তো হচ্ছে এই যে এমসিকিউ থাকে প্লাস হচ্ছে রিটেন থাকে। আমি হচ্ছে সবাইকে একটা জিনিস বলি, যদি আপনি বিউপি আর ঢাবির পরীক্ষার যদি তুলনা করেন, ঢাবির পরীক্ষাটা কম্পারেটিভলি একটু কঠিন। কিন্তু বিউপির পরীক্ষাটা কম্পারেটিভলি কঠিন। কিন্তু বিউপির পড়াশোনা অনেক বেশি না। কিন্তু ঢাবির পড়াশোনাটা কম্পারেটিভলি ইজি হইলেও পড়াশোনাটা একটু হচ্ছে মানে বেশি। ঠিক আছে? যে কারণ হচ্ছে রিটেন আছে, এমসিকিউ আছে, বিউপির মধ্যে শুধু এমসিকিউ। আর আমাদের কোর্সে কিন্তু জয়েন হলে আবার হচ্ছে আপনি ঢাবি, বিউপি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ সবগুলো কভার আপ হয়ে যাবে। তো প্রথমত ইংরেজিতে ২০ মার্ক থাকে। ২০ মার্কের মধ্যে হচ্ছে আপনার ৫ মার্কে হচ্ছে প্রিপোজিশন প্রথমে থাকে। তারপর হচ্ছে ভোকাবুলারি বেসড, ভোকাব বেসড আমি হচ্ছে ডিটেইলে আবার একটা ভিডিও নিয়ে আসবো কি কি পড়বেন। এবং হচ্ছে আপনার নাউন মানে হচ্ছে পার্টস অফ স্পিচ, স্পিচ। এই যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, এক হচ্ছে প্রিপোজিশন, দুই হচ্ছে ভোকাব বেসড। তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ পড়া লাগবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়া লাগবে, রাইট ফর্ম অফ ভার্বগুলো আপনার পড়া লাগবে, সেন্টেন্স কারেকশন করা লাগবে। ওকে, বেসিক থেকে আপনার পড়াশোনা করা লাগবে। তো প্রতিদিন ভোকাবুলারি পড়বেন। ভোকাবুলারি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেই কম্পিটিটিভ এক্সাম দেন, আপনি হচ্ছে চাকরির পরীক্ষা দেন, আপনি এমবিএ দেন, আপনি দেশের বাইরে যান, আপনি হচ্ছে বাংলাদেশে কোনো হচ্ছে ব্যাংকে, আপনি প্রাইভেট হোক, আপনার হচ্ছে পাবলিক হোক, যে জায়গায় যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেন, এই যে ভোকাবুলারি লাগবে ইংরেজির জন্য, ঠিক আছে? তো ভোকাবুলারি মাস্ট। দ্বিতীয় হচ্ছে ম্যাথ। ওকে, ম্যাথের মধ্যে এই জায়গায় হচ্ছে 15 মার্ক থাকে আপনার পিওর ম্যাথ, আর 5 হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। এখন ক্রিটিক্যাল রিজনিং দেখে অনেকে ঘাবড়ায় যে আচ্ছা ক্রিটিক্যাল রিজনিং জীবনে তো কখনো আমি নাম শুনি নাই। এটা হচ্ছে ম্যাথ। আমরা হচ্ছে সবকিছু মানে হচ্ছে একদম টু দি পয়েন্টে বেসিক থেকে শুরু করি। ঠিক আছে? বেসিকটা ক্লিয়ার করে মোটামুটি হচ্ছে যে জায়গা থেকে প্রশ্ন আসে ওগুলো কভার আপ করি। এখন হচ্ছে কারণ আমি জানি অনেক মানুষজন আছে যারা আমার কাছে কোর্স করে 90% বা 95% জব হোল্ডার। তো তাদের এত সময় নেই এবং অনেক দিন ধরে পড়াশোনা বিচ্ছিন্ন থেকে তারা এগুলা মানে বেসিকটা অত ডেভেলপ থাকে না। তো বেসিকটা আমরা কভার আপ করে তারপর হচ্ছে ম্যাথে যাই। ম্যাথের জন্য আপনার অনেক চ্যাপ্টার পড়া লাগবে। ঠিক আছে? কমপক্ষে হচ্ছে ১০ থেকে ১২ টা চ্যাপ্টার। এবং হচ্ছে এই জায়গায় পড়াশোনাটা কমে যায় আপনি যদি টাইপস ধরতে পারেন। মানে ধরেন একটা চ্যাপ্টার আমি বললাম হচ্ছে আপনি প্রফিট লস করেন। প্রফিট লস থেকে আপনি হচ্ছে ম্যাথ পাবেন। কিন্তু প্রফিট লস কম ১০ থেকে ১৫-২০ টা হচ্ছে টাইপস আছে। আপনি যদি হচ্ছে এই মানে ১৫-২০ টা টাইপস করতে যান,
তাহলে আপনার ম্যাথ ঠিক শেষ হয়ে যাবে, ঠিক আছে? মানে হচ্ছে এই প্রফিট লস দিয়ে আপনার হচ্ছে সময় চলে যাবে, আপনি হচ্ছে আর প্রিপারেশন নিতে পারবেন না। আপনার টাইপস ধরা শিখতে হবে, প্রফিট লস, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, তারপর হচ্ছে বীজগণিতের রাশি, সূচক, এগুলো থেকে সবসময় ম্যাথ আসে। সূচক আর বীজগণিতের রাশি আমি সবসময় ঢাবির জন্য গুরুত্বপূর্ণ বলি, কারণ হচ্ছে এগুলো থেকে মার্ক তোলা ইজি। আপনার বেসিকটা ভালো আছে, আপনি একটু মোটামুটি ম্যাথ পারেন, এগুলো কিন্তু দেখলেই আপনি হচ্ছে পারবেন। কিন্তু ধরেন হচ্ছে প্রফিট লস, আপনি হচ্ছে ভালো পারেন, কিন্তু প্রফিট লস থেকে একটা ধরেন বড় ডাকের ম্যাথ উঠাই দিল বা হচ্ছে একটু প্যাচেস লাগাই দিল, আপনি কিন্তু তখন হচ্ছে টাফ হয়ে যায়, ঠিক আছে? তো আর জিকের জন্য জিকের ধাপের জিকেটা ধরো অনেক টাফ। তো আপনি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স করেন, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস, হ্যাঁ, প্লাস হচ্ছে আপনার কি পড়া লাগবে যে হচ্ছে যে ব্যাংকিং রিলেটেড, সমসাময়িক ব্যাংকিং রিলেটেড বা ব্যাংকিং টার্মস গুলা বা বাংলাদেশের গভর্নরকে এগুলো নিয়ে পড়াশোনা করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন যাই রিটেনে। আমি হচ্ছে আমার কোর্সেও বলি, ঠিক আছে? এবং হচ্ছে কোর্সে আমি যখন আমি ওরিয়েন্টেশন নেই, আপনারা যদি কোর্সে ভর্তি হন আমি দেখবেন বলে দিব। ওরে আপনার হচ্ছে আমি প্রথম মার্কটা বলি, পরে হচ্ছে কি বলি এটা বলি। এসে হচ্ছে 10 মিনিট, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এটা কি 5, এই জায়গায় 5। শর্ট নোট, শর্ট নোট হচ্ছে 5। এই মোটামুটি 25 মার্ক হচ্ছে আপনার রিটেনে থাকবে। এমসিকিউ তে হচ্ছে আপনার এমসিকিউ আর রিটেন মিলে মোটামুটি এই মার্কটা থাকবে। এমসিকিউ হচ্ছে আপনার 55 মার্ক, ঠিক আছে? 55 মার্ক, আর হচ্ছে রিটেনে 25। আমি হচ্ছে আমার কোর্সেও বলি, আপনাদেরও বলতেছি, আমার কোর্সে যে জয়েন হওয়া লাগবে ব্যাপারটা এরকম না, কিন্তু হচ্ছে রিয়েলিটি কখনো চেঞ্জ হয়ে যায় না। আপনার যদি টার্গেট থাকে যে হচ্ছে আপনি ফাইন্যান্স বা মার্কেটিং এর মতো ডিপার্টমেন্ট মানে পড়াশোনা করবেন, ঠিক আছে? তখন হচ্ছে কি আপনার ভালো পজিশন আসা লাগবে, 200-250 এর ভিতরে পজিশন আসা লাগবে। এখন ধরুন অনেকে টার্গেট থাকে যে আমি চান্স পাবো, চান্স পেলে হইলো, তখন হচ্ছে রিটেনটা একটু কম এফোর্ট দিলে হয়। কিন্তু যাদের কম এফোর্ট দিয়ে যে চান্স হবে ব্যাপারটা এরকম বলতেছি না, কম এফোর্ট দিলেও হয়, মানে জায়গা মতো পড়াশোনা করলে হয়ে যায়। কিন্তু যারা মানে হচ্ছে আপনি ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং এর মতো ডিপার্টমেন্ট চাচ্ছেন, তারা কিন্তু চান্স পেলেই হবে না, আপনার কি ভালো পজিশনও লাগবে, ঠিক আছে? তার জন্য হচ্ছে রিটেনে আপনার এফোর্ট দিতে হবে। আমার অনেকেই স্টুডেন্ট দেখেছি যারা হচ্ছে এমসিকিউ তে এত পরিমাণ আপনার হচ্ছে এফোর্ট দিয়েছে, এত ভালো করেছে, একমাত্র রিটেনের জন্য তার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট পায় না, এবং কিছু কিছু ক্ষেত্রে এই পর্যন্ত একজন আপু ছিল যে চান্সই পায়, এরকম হয়েছে কিন্তু। তো হচ্ছে আপনার রিটেনটা অবশ্যই সুযোগ এই আপনি একটু সময় দিবেন। এবং অনেকে মনে করে যে আচ্ছা আমি আপনার একবার দেখলে পারবো, কিন্তু ব্যাপারটা এরকম হয় না। আপনি সপ্তাহে 1 দিন বা 2 দিন মানে পড়াশোনা করে রিটেনে বাট করেন, ডেডিকেটেডলি সময় দেন। এসে তো আপনার হচ্ছে শিখা লাগবে যে ফোকাস রাইটিং টাইপ, হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ পড়াশোনা করা লাগবে। ট্রান্সলেশন হচ্ছে আপনার হচ্ছে প্রবাদ প্লাস হচ্ছে টেন্স, এই দুইটা হচ্ছে আপনার পড়াশোনা করা লাগবে। আর শর্ট নোট হচ্ছে বিজনেস রিলেটেড, সাপোজ হচ্ছে ফাইন্যান্স আর টাইম ভ্যালু অফ মানি, আপনার হচ্ছে ভ্যালুস কি, তারপর হচ্ছে ম্যানেজারাল ফাইন্যান্স থেকে আপনার কোর কনসেপ্ট রিলেটেড আপনার প্রশ্ন আসতে পারে। আপনার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট কি, টাইম ভ্যালুর সাথে যেটা আপনার হচ্ছে বাড়ে, এগুলা বুঝতে পেরেছেন? তো এগুলা কি আপনাদের পড়াশোনা করতে হবে, মাস্ট। এটা হচ্ছে মাস্ট, হচ্ছে আপনাদের পড়াশোনা করতে হবে। আর ধরেন হচ্ছে মার্কেটিং থেকে বললাম আমি হচ্ছে আপনার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট আমি কয়েকটা প্রশ্ন যদি বলি, ব্রেক ইভেন পয়েন্ট কি আসছে, অপরচুনিটি কস্ট কি আসছে, তারপর হচ্ছে আপনার 8P 4P, এগুলো হচ্ছে মার্কেটিং কি, এইসব রিলেটেড প্রশ্নগুলো শর্ট নোটে সাধারণত পড়াশোনা করা লাগে। তো এগুলো কি একটা 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 করে পড়ে ফেলুন। এই ছিল ভিডিও। আরো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আপনার আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।